নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাতিবাগানে। দেবীপক্ষ পড়ে গিয়েছে, কিন্তু মহিষাসুর মর্দিনীর আগমনের পরেও সমাজে অসুরদের বিনাশ এখনও পর্যন্ত ঘটেনি। আরজিকর থেকে শুরু করে জয়নগর কিংবা পটাশপুর, প্রতিনিয়তই প্রত্যেকটি জায়গা থেকে উঠে আসছে নানা নারী নির্যাতনের মতো নারকীয় ঘটনার কথা। তা নিয়ে জন্মেছে মানুষের মধ্যে ক্ষোভ, হচ্ছে প্রতিবাদ, বিক্ষোভ, ধর্ণা। এর পাশাপাশি মানুষ পুজো বয়কটের কথাও বলেছেন, কিন্তু এই পুজো বয়কটের প্রভাব গিয়ে পড়েছে ছোট ব্যবসায়ীদের ওপর। কি বলছেন তারা, সরাসরি শুনে নেব তাদের মুখে। শ্রেয়সী ঘোষ। আচ্ছা, গত বছর বা অন্যান্য বছরে যে পরিমাণ আপনাদের ব্যবসার যে লাভটা হয় বা যে এটা হয়, তো এবছর তো কলকাতায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ চতুর্থী, সব থেকে বড় কথা যে একদম শেষ। চতুর্থী নয়, আজ পঞ্চমী হওয়ার কথা, কারণ কালকে চতুর্থী হয়ে গেছে গতকাল হিসেব মতে। জানি না এখন তিথি অনুযায়ী হয়তো চতুর্থী আজ হতে পারে, কিন্তু আজকে পঞ্চমী হওয়ার কথা। তো গত বছরের বাজার যথেষ্ট ভালো ছিল। এবছরের বাজার তুলনামূলক যে ওই বাজার আছে সেটা বলতে আমরা পারবো না। যেটা হয়ে গেছে, একটা মায়ের কোল খালি হয়ে যাওয়া মানে অনেক বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে। এর জাস্টিস হবে কি হবে না সেটাও আমরা এখনও জানি না, কি চলছে না চলছে। হ্যাঁ, বাজার খুব একটা যে ভালো আছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা চাইছি জাস্টিসটা আগে পাক। তারপর পুজো তো সারা বছর লেগে থাকবে, 365 দিন পুজো থাকবে। জাস্টিসটা আগে পাক, যারা অন্যায় করেছে সেই জাস্টিসটা আগে হোক। অষ্টমীর রাতেও বলা হচ্ছে যে রাত দখল করা হবে, তো সেটাকে তুমি কতটা সমর্থন? তাতে যদি জাস্টিসটা পাওয়া যায় তাহলে আমি সমর্থন আছি। এখন 365 দিনে অনেক কিছু ঘটে যাচ্ছে, তাতে কি জাস্টিস পাচ্ছে মানুষ? না আমরা বলতে পারবো যে 78তম নারী ইন্ডিপেন্ডেন্সে আমরা মেয়েরা স্বাধীন আছি? কোনো নির্বিকের কোনো ব্যাপার আছে? আগে তুমি স্বাধীন না, আমি স্বাধীন না, কেউ স্বাধীন নয়। মেয়েরা কিন্তু কোথাও না কোথাও ইন্ডিপেন্ডেন্ট হয়নি, ডিপেন্ডেন্ট। তা যদি ধকল হয়ে, যদি অষ্টমী রাত ধকল হয়ে যদি করতে পারে, তাহলে বলবো হ্যাঁ, জাস্টিস হলে আমরা খুশি হব। ওই মাটা বিচারটা পাবে, ওরা তো বিচার চেয়েছে, আর তো কিছু চাইনি। এটা যদি অন্যায় বিচার চাওয়াটা না, ধকল করে যদি জাস্টিস হয় তাহলে ভালো। আমি এটা সমর্থন করছি, যদি জাস্টিসটা ঠিক পথে আসে। এরই মাঝখানে যে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা হচ্ছে, যা নিয়ে মানুষ এত প্রতিবাদ করছে, তারই মাঝখানে আবার অন্য জায়গা থেকেও খবর আসছে, যেমন জয়নগরে 9 বছরের একটি বাচ্চাকে করেছে, এবং পটাশপুরে সেই জায়গা থেকে এসে, বসিরহাট থেকে এসে, ব্যারাকপুর থেকে এসে। তুমি কোন জায়গায় কত কি আটকাবে? এগুলো দিয়ে চাপা দিতে 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 অনেক জায়গায় চাপা পড়ে গেছে। তাহলে আজকে একটা বিচার হলে মানুষ জন্ম এবার মুখটা আমরা খুলতে পারবো, কিন্তু বিচার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর কিছু করতে পারবো না। যদি লাইনই ঘুরে যায় তাহলে আমরা বিচারটা পাবো? আজকে নিজেরাও স্বাধীন নয়, কিন্তু ছেলেরাও কোনো অ্যাঙ্গেল দিয়ে স্বাধীন আছে না? নেই। বাবারা কি মেয়েদের ভয় পাঠাতে পারবে কোথাও? নির্ভয় পাঠাতে পারছে মেয়েদের? না, পাঠাচ্ছে না। ছেলে হলে আমরা বলে দিতাম, মা আমরা রাত্রিবেলা ফিরবো ক্যাবে করে। মেয়ে হয়ে কিন্তু সেটা বলতে পারছি না। কেন? যে ঘটনাটা ঘটে গেছে, যদি আমার কিছু হয় মার ভয় আছে না, ছেলেদের। নারী হিসেবে নিজেকে কতটা আরজিকরের ঘটনার পর আমরা যদি বলি মানুষ হিসেবে পুজো বয়কট করব বা পুজো, তাতে তো অনেক মানুষের ক্ষতি হবে। প্যান্ডেলের ক্ষতি, প্যান্ডেল যারা বানাচ্ছে তাদের ক্ষতি, পুরোহিতদের ক্ষতি, প্লাস ঢাকিদের ক্ষতি, কারণ ওরা এটাতে করেই খাওয়া দাওয়া চলছে। আমরা এটা বলতে পারবো না কারুর কাজের জায়গাটা আমরা বন্ধ করে দিতে পারবো না। পুজোর মতন হোক, উৎসবটা হয়তো বন্ধ থাকুক, মানুষের উৎসবটা বন্ধ থাকুক, পুজোর নিয়ম মেনে হোক, মানুষ ঠাকুরও দেখুক, কিন্তু ওই রাত দুপুরে ঠাকুর দেখাটা বন্ধ হোক বছরের জন্য। সেটা আমি মানবো, আদার্স মানবে না। তাহলে এটা বলা যায় না যে কাজের ক্ষেত্রে তাদেরকে আমরা বন্ধ করে দেবো না। রোজগারের জায়গাটা বন্ধ করে দিলে ফ্যামিলি চালাতে পারবে না একটা মানুষ। তো আমি এটার বিপক্ষে আছি। তাই জন্য বলবো পুজোর মতন হচ্ছে, ওরা ওদের কাজ করে টাকা রোজগার, ওরা বিনা পয়সা টাকা চাইছে না যে টাকা দাও আমাকে, এই হচ্ছে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রচন্দ্র। আচ্ছা, নারী সুরক্ষার বিষয়ে আপনি কি বলবেন? যে রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, সে নারীকে কী করে রক্ষা করবে? সে তো নিজেই নারী। সে একজন মহিলা, ধর্ষণ হচ্ছে রাস্তার ওপেন রাস্তায়, আরজিকর, বেলঘরিয়া, জয়নগর,
আরও অনেক এরকম বহু বহু আছে, সেটা দেখো তারা কী করবে সেই মহিলারা। তার উনি তো একজন মহিলা, তা মহিলা যদি রক্ষা না করতে পারেন তো ওনাকে ছেড়ে দিন, ওই গদিটাই ছেড়ে দিন, ওই জায়গাটাই ছেড়ে দিন। উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি না মানে মহিলা সব কিছু উনি দায়িত্ব, তাহলে উনি কী করছেন, ওনার জন্য কী আছেন? পুলিশের বা প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবেন? একদম নচ্ছাড়। উনি বাঁদিকে পকেটে টাকা নেবেন আর ডান দিকে পুলিশকে বলবেন ভালো ভালো কাজ করো। আজকে যেমন বলেছেন উনি যে কি সব কুকুর একটা কেমন শব্দটা উচ্চারণ করেছেন, উনি বাংলার মুখ্যমন্ত্রী কুকুর বলবেন? উনি তো নিজেই কুকুর। হ্যাঁ, আর কি বলবো? জুনিয়র ডাক্তাররা এখন আমরণ অনশন করছে, কিন্তু আবার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ওটা বেআইনি। কি উনি আইন মানেন, উনি কোর্ট মানেন, উনি মানুষের কথা শোনেন। উনি আবার আইন কাকে শেখাচ্ছেন? উনি নিজেই আইন জানেন না, উনি নিজেই আইন জানেন না। উনি আইন সম্বন্ধে বোঝেন কত ধারা কী যায় না? আমার নাম বিশ্বনাথ গাঙ্গুলি। আচ্ছা, আজ তো চতুর্থী, তো মানে একেবারে শেষ দুদিন, এরপর ষষ্ঠী পড়ে যাচ্ছে, তো এই সময় তো আমরা দেখি যে মানুষ একদম শেষ মুহূর্তে একদম তারা কেনাকাটি করে, তো সেই ক্ষেত্রে আপনাদের এবারের অবস্থা কীরকম? খুব খারাপ অবস্থা, খুব খারাপ মানে মুখে বলার মতন না, এরকম অবস্থা হয়েছে। এই আজকে 2 মাস ধরে জাস্টিস অমুক এই জায়গাটা মিছিল নগরী হয়ে গেছিলো সামবাজারটা। এত অসুবিধা হয়েছে আমাদের, এত অসুবিধা, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে সেটার জন্য হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের দিকটাও তো দেখতে হবে। আমাদের যদি করে আমরা সমর্থন করব কি করে, তাই নয়? আমাদের হলে পরে আমাদের তাও ঠিক আছে হচ্ছে জিনিসটা আমরা সমর্থন করছি, কিন্তু তাই বলে এই নয় যে আমরা না খেয়ে মরে যাব। যে অবস্থা হয়েছে আমাদের না খেয়ে মরে যাওয়ার মতন। আলোর যে জলে সেই আলোর পয়সা পর্যন্ত উঠছে না। নিজেদের চা বিস্কুট তো পরের কথা, আলোটা না জ্বললে তো কিছু করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অষ্টমীতেও বলছে মানুষ রাত দখল করবে, তো সেটাকে আপনি কতটা সমর্থন করেন? আমি সমর্থন কি বললাম যে আমরা সমর্থন করছি, কিন্তু এই নয় যে পেট মরে যাবে তাহলে সমর্থন। আমি যদি মরেই গেলাম তাহলে সমর্থনটা কী করে করবো, এই হচ্ছে কথা। যে আমরাও বাঁচি, সবই হোক, আন্দোলনও হোক, কিন্তু আমরাও বাঁচি, সেই জিনিসটা করা চাই। লোকের হাতে পয়সা করি নেই, যা অবস্থা হয়ে গেছে লোকের হাতে পয়সা করি। যারা দিন আনা দিন খাওয়া আমাদের মতো লোক যারা, তাদের যদি আয় না হয় তাহলে কেনাকাটি কোথার থেকে হবে? এই জন্য কেনাকাটি ঠিক মতন হচ্ছে না। মতো যে মর্মান্তিক ঘটনা এখানে ঘটলো, তো তার মানে এতে এত প্রতিবাদ চলছে, মানুষেরা এত প্রতিবাদ করছে, এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু চিত্রটা বদলায়নি। আরও অন্যান্য জায়গা থেকে খবর আসে, যেমন জয়নগর থেকে এসে যে একটা 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই রকম পটাশপুরের একজন গৃহবধূকে খুন করা হয়েছে। কী বলবেন এই বিষয়ে? এই বিষয়ে একটা কথা বলতে পারি যে আমরাই মানুষ, আমরাই প্রতিবাদ করছি, আমরাই অন্যায় করছি। যেন এই অন্যায় থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, সবাই যেন মানুষের মতো মানুষ হয়ে চলাফেরা করতে পারি, মানুষের সিকিউরিটি যেন মানুষ হতে পারি। কারণ আমরা যে মানুষ, আমাদের সিকিউরিটি যা দেখতে পাচ্ছি, আমাদের সিকিউরিটি কিছু নেই। আমরা মানুষ, আমাদের সিকিউরিটি আমাদেরকেই হতে হবে। আর এই রকমভাবে অমানসিক কাজ কারবার যেন বন্ধ হয়, সেটাই কামনা করব প্রতিটা জনগণের কাছে, প্রতিটা মানুষের কাছে। এই জিনিস বন্ধ হোক, এই অত্যাচার বন্ধ হোক, এটুকু বলতে পারি আমার তরফ থেকে। যে আমরা মানুষ, আমাদের নিরাপত্তা আমরাই। এই ভুল যদি আমরাই করতে থাকি, আস্তে 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 সমস্ত কিছু হারিয়ে যাবে, সবাই মুশকিলে পড়বে। যে অন্যায় করছে সে তো মুশকিলে পড়বেই, ভালো মানুষও মুশকিলে পড়বে। এ থেকে যেন বিরত থাকা হোক, সবাই ভালোভাবে চলুক, সবাই সুস্থভাবে চলুক, ভালো মানসিকতা নিয়ে চলুক, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, মানুষ বলেছিল যে পুজো বয়কট করার কথা, যে তারা পুজো বয়কট করবে, তারা উৎসব করবে না, কিন্তু মহালয়ার দিনকে সেই চিত্রটা পুরো অন্যরকম। সেখানে দেখা যাচ্ছে যে প্যান্ডেলে মানে নাম করা যে প্যান্ডেলগুলো, সেখানে বেশ ভালোই মানুষের ভিড়। তো কী বলবেন এই বিষয়টা? এবার যারা ছোট ছোট বাচ্চা, তাদের আনন্দই তো আর তারা ত্রুটি রাখতে পারে না, বা তারা বুঝতেও পারে না কি হচ্ছে কি না হচ্ছে, বা তারাও অত আন্দোলনের মধ্যে সামিল হয়নি। এবার তারা তো আনন্দ করবেই,
এবার তার মধ্যে কিছু 16-17 বছরের ছেলে মেয়ে, 13 বছরের ছেলে মেয়ে, 12 বছরের ছেলে মেয়ে, এইসব যারা রয়েছে তারাই, বড়রা কোথায় আনন্দ করছে। এবার তো আর্থিক অবস্থাই খুব খারাপ, আনন্দটা করবে আর্থিক অবস্থা যদি ভালো না থাকে। আমাদের দোকানদারির এই অবস্থা, আমরা ঘরে একজন কোনো ছেলে মেয়েকে না বউকে অন্ন বস্ত্র ঠিক মতন দিতে পারছি, তো আনন্দ উৎসবে ফিরবো কী করে? আমাদেরকে যে ফিরতে দিদি সবাইকেই তো বলেছে, কিন্তু আমাদের তো ফেরা হবে না। কে ফিরতে পারবে এটা আমরা জানি না, আমরা তো ফিরতে পারবো না। সবথেকে বড় কথা, আমরা আনন্দই ফিরতে পারবোই না। আমাদের দিন আনা দিন খাওয়া ব্যাপারটা আছে, তার মধ্যে পুজোর সময় একটু কাস্টমার হলে জুতো জামা প্যান্ট এইসবই হয়। আমাদের কাপ প্লেটের তো আর সেরকম দোকানদারি হয় না, আমাদের ভাই ফোটাতে হয় পরে। তার মধ্যে লাস্টের দিকটা কিছুটা দোকানদারি হয়, সেটাও এবারে আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, অষ্টমীর রাতেও বলছে যে রাত দখল করা হবে, সেটাকে কতটা সমর্থন করছে? রাত দখল করা হবে, দেখুন আমার সমর্থনের উপরেই তো খালি সমর্থন না, সমর্থন যদি মানুষ করে, সেখানে আমার আপনার বলে 2জন বা 4জনকে নিয়ে তো সমাজ না, সমাজ হচ্ছে অনেক ব্যক্তিকে নিয়ে। এবার যারা ওটাতে করবে তারা তো থাকবেই। এবার তার মধ্যে মনে করুন আমি হেঁটে যাচ্ছি, আমি দাঁড়ালাম, থাকা হলো একরকম, এই হচ্ছে ব্যাপারটা। যেমনটা আপনারা শুনলেন, আজ মহা চতুর্থী, কিন্তু তাদের ছোট ব্যবসায়ীদের এবছরের ব্যবসায় কোনো রকম উন্নতি হয়নি। কিন্তু এত কিছুর পরেও তারা পূর্ণ সমর্থন করছে মানুষের প্রতিবাদকে। তারা চায় তিলোত্তমা পূর্ণ বিচার পাক। শুধু তাই না, নারী নির্যাতনের মতো নারকীয় ঘটনা যেন আমাদের এই সমাজ থেকে চিরতরে নির্মূল হোক। ক্যামেরায় অভিরূপের সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা।